আজকে আমরা দেখব আয়নিক অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড কী কী ধরনের বন্ধন দ্বারা তৈরি, তাদের সংখ্যা উল্লেখ করো। তো পটাশিয়াম সায়ানাইডের সংকেত K3FeCN3 সেকেন্ড ব্র্যাকেট। আর এইদিকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত NH4Cl। আর এখানে এটার অ্যামোনিয়াম ক্লোরাইডের যে গঠনটা সেটা হলো কেন্দ্রীয় পরমাণু এখানে N, কেন্দ্রীয় পরমাণু N, এবং এখানে এর সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আর একটা ক্লোরিন আয়ন এইখানে বিদ্যমান। এই ক্লোরিন আয়ন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করবে। এখানে 3টি সমযোজী বন্ধন, এই তিনটি সমযোজী বন্ধন, এই যে এই 3টি 1 2 3 1 2 3 এই 3টি সমযোজী বন্ধন একটি সন্নিবেশ বন্ধন বলতে এই বন্ধনকে বোঝানো হচ্ছে। এই একটি সন্নিবেশ বন্ধন আর একটি আয়নিক বন্ধন বলতে এই আয়নকে বোঝানো হচ্ছে। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের বন্ধন বের করা শেষ। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত K3FeCN ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6। তো এখানের পটাশিয়াম ফেরোসায়ানাইডের গঠন এইরকম। এখানে কেন্দ্রীয় পরমাণু আয়রন আর এর সাথে যুক্ত আমার CN। তো CNকে আমি এইভাবে CNও লেখা যায়, এইভাবে ট্রিপল বন্ডে যুক্ত এইভাবে দেখানো যায়। এই যে 6টা 1 2 3 4 5 6। তো আর এখানে 3টা আয়ন বিদ্যমান, পটাশিয়াম আয়ন এখানে 3টা 1 2 3। তো এখানে সমযোজী বন্ধন 18টি। কীভাবে? এইখানে 3টি 1 2 3 1 2 3 এইভাবে 6টাতে 3টি করে রয়েছে। তো 3 × 6 18টি। আবার এখানে সন্নিবেশ বন্ধন 6টি। সন্নিবেশ বন্ধন বলতে এই যে 1 2 3 4 5 6 এই 3টাকে বোঝানো হয়েছে। এরা পরস্পর সন্নিবেশ বন্ধনে আবদ্ধ। আর আয়নিক বন্ধন বলতে এই যে এই 3টা আয়নকে বোঝানো হয়েছে। 1 2 3 এই 3টি। তো এই হলো তাদের সংখ্যা। একটা হলো এইটা আর একটা হলো এইটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।